আসসালামু আলাইকুম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমরা আবার প্রথম পত্রের অষ্টম অধ্যায় অর্থাৎ পিরিয়ডিক মোশনের চতুর্থ লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আসলে কোনো ঘটনা বা কোনো বিষয় বিবৃতি চিত্র সহকারে লেখচিত্রের সাহায্যে আমরা তাকে উপস্থাপন করতে পারি। ঠিক তেমনিভাবে ইকুয়েশন বা সমীকরণ হচ্ছে একটা পদার্থবিজ্ঞানের যে ঘটনাগুলো আছে তার একটা আইডেন্টিটি বা পরিচয়। যেমন পর্যায়বৃত্ত গতির একটা নির্দিষ্ট সমীকরণ আছে, যে সমীকরণটা আমরা দেখলেই বুঝতে পারবো যে এটা পর্যায়বৃত্ত গতির সমীকরণ। যেমন এফ প্রপোর্শনাল টু মাইনাস এ অথবা এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স অথবা এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এই জাতীয় কোনো সমীকরণ যদি আমাদের আসে তাহলে সেই সমীকরণগুলো আমরা অবশ্যই বুঝতে পারবো যে এটা সরল সন্ধিত গতির সমীকরণ বা পর্যায়বৃত্ত গতির সমীকরণ। ঠিক তেমনিভাবে পর্যায়বৃত্ত গতিকে যদি আমরা ডিফারেনশিয়াল ফর্মে ব্যবহার করতে চাই অর্থাৎ ব্যবকলনীয় রূপে, সেই ব্যবকলনীয় রূপে দেখতে গেলে তাদের এক নির্দিষ্ট সমীকরণ পাওয়া যায়। তো এই সমীকরণগুলো প্রতিপাদন করে আমরা নির্দিষ্ট আকারে যখন উপস্থাপন করব তখন সেই সমীকরণটা দেখলেই বোঝা যাবে যে এটা হচ্ছে সরল সন্ধিত গতির সমীকরণ। তো আজকে আমরা আলোচনা করব বা আজকে আমাদের আলোচনায় যেটা থাকবে এই সরল সন্ধিত গতির সমীকরণ অর্থাৎ আইডেন্টিটি নির্ধারণ করা এবং সেই সমীকরণকে কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা থাকবে। আমি আছি তোমাদের সাথে ডক্টর আলিবউদ্দিন, লেকচারার ফিজিক্স, সৈয়দউদ্দিন ডিগ্রি কলেজ। চলো তো প্রথমে দেখি যে আমরা এম ভরের একটা বস্তু ধরি, এম ভরের বস্তুটি পর্যায়বৃত্ত গতিতে গতিশীল। তাহলে এক্ষেত্রে আমাদের পর্যায়বৃত্ত গতিতে গতিশীল যদি হয় তাহলে তার সরণের রাশিমালা আমরা জানি, সরণ x ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি, x ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি। তাহলে x ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি, এইটা হলো আমাদের সরল সন্ধিত গতির সরণের রাশিমালা। তো এই এম ভরের এই বস্তুটা তার সরল সন্ধিত গতি টি সময়ে তার সরণের সমীকরণ এইটা। এখন এই সমীকরণটাকে যদি আমরা ডিফারেনশিয়াল ফর্মে নিয়ে যেতে চাই তাহলে প্রথমে আমরা কি করি, এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করব আমরা। তো প্রথমে টি এর সাপেক্ষে ব্যবকলন করি, অতএব ভি ইজ ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি। আবার a is equal to dv by dt, that means d dt of dx dt, এইটা is equal to আমরা লিখতে পারি a is equal to d square x divided by dt square। এইটার অর্থ হচ্ছে যে x কে আমরা t এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করেছি অর্থাৎ সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন। তো এটার মিনিং কি, যে সরণকে যদি আমরা সময় সাপেক্ষে দুইবার ব্যবকলন করি তাহলে কি হয়, ত্বরণ হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রথমটা হচ্ছে আমাদের সরণের রাশিমালা x ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি, দ্বিতীয়টা এইটাকে যদি আমরা সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে v ইজ ইকুয়াল টু dx বাই dt, এবং আবারও যদি এইটাকে আমরা সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে ddt অফ v, এই v ইজ ইকুয়াল টু এই v এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম ddt অফ ddtx, এইটা ইজ ইকুয়াল টু a ইজ ইকুয়াল টু d স্কোয়ার x ডিভাইডেড বাই dt স্কোয়ার। তাহলে এইটা পাচ্ছি আমরা। এখন নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে আমরা যেটা জানি, নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে যেটা আমরা জানি f ইজ ইকুয়াল টু ma। নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে আমরা যেটা জানি, তাহলে নিউটনের গতির দ্বিতীয় সূত্রানুসারে f is equal to ma বা f is equal to m into dd square x divided by dt square, এইটা ঠিক আছে। এখন আমরা পর্যায়বৃত্ত গতি থেকে কি জানি?
পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে সরণ এবং বলের মধ্যে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। তাহলে সরলছন্দিত গতির সমীকরণ থেকে আমরা কি বল এবং সরণের মধ্যে সম্পর্ক যেটা পাই সেটাই মূলত হচ্ছে কি আমাদের সরলছন্দিত গতির বেসিক সমীকরণ হবে। সেই বেসিক সমীকরণটাকে যদি আমরা এখন লিখতে চাই তাহলে কিভাবে লিখব, যে সরলছন্দিত গতির ফর সিম্পল হারমোনিক মোশন এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স বা এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। তাহলে এখন আমরা এফ ইজ ইকুয়াল টু কী বলতে পারি, বা এফ ইজ ইকুয়াল টু এম এ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স বা এ ইজ ইকুয়াল টু মাইনাস কে বাই এম ইন্টু এক্স। এখন এ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ডিডি স্কোয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস কে বাই এম ইন্টু এক্স। এই সমীকরণটা হচ্ছে আমাদের সরলছন্দিত গতির সমীকরণ। সরলছন্দিত গতির সমীকরণ কেন বলছি, কারণ এটা আমরা পেয়েছি এফ ইজ ইকুয়াল টু এম, এই এফ ইজ ইকুয়াল টু মাইনাস এক্স প্রপোর্শনাল টু মাইনাস এক্স থেকে। তাহলে এফ প্রপোর্শনাল টু যদি মাইনাস এক্স হয় তাহলে সেই সমীকরণ থেকে আমরা মান বসিয়ে এই সমীকরণটা পর্যন্ত আসতে পেরেছি। এখন এই সমীকরণটাকে যদি আমরা ত্বরণের রাশিমালার সঙ্গে তুলনা করি তাহলে শুধুমাত্র ত্বরণের রাশিমালা যেটা আমরা জানি, সরলছন্দিত গতির ত্বরণ, সরলছন্দিত গতির ত্বরণ, সেক্ষেত্রেও আমরা জানি ডিস এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স বা ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এটা 2 নম্বর সমীকরণ। এখন এই দুইটা সমীকরণ একই জিনিস নির্দেশ করছে। এটাও আমাদের হচ্ছে ত্বরণের রাশিমালা ইজ ইকুয়াল টু মাইনাস কে বাই এম ইন্টু এক্স, এটাও ত্বরণের মান সমান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এই ক্ষেত্রে ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের নিচেরটা শুধুমাত্র ত্বরণের রাশিমালা, নিচেরটা হলো আমাদের কেবলমাত্র ত্বরণের রাশিমালা, আর উপরেরটা হলো কি সরলছন্দিত গতির সমীকরণ। তাহলে এই দুটো সমীকরণকে যদি আমরা সমতা করি 1 ও 2 নাম্বার হতে পাই ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে বাই এম, ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে বাই এম। তাহলে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি কে বাই এম হয় তাহলে 1 নম্বর সমীকরণে 1 নম্বর থেকে কি হবে, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স বা ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। এইটা হলো আমাদের সরলছন্দিত গতির ব্যবকলনীয় সমীকরণ। এটা হলো আমাদের সরলছন্দিত গতির ব্যবকলনীয় সমীকরণ। এই যে সমীকরণটা পেলাম আমরা, এটা একটা দ্বিঘাত সমীকরণ, কারণ 2 বার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, এক্সকে আমরা 2 বার ডিফারেন্সিয়েশন করে এই রাশিমালাটা পেয়েছি। অতএব এটা হলো আমাদের কি একটা সরলছন্দিত গতির ব্যবকলনীয় সমীকরণ, ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। সিম্পল ম্যাথামেটিক্স এগুলো আসলে। তো সমীকরণটা আমরা এখানে নিই, তাহলে এটাই হলো আমাদের সরলছন্দিত গতির ব্যবকলনীয় সমীকরণ, অর্থাৎ ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই সমীকরণটার সমাধান কি। Solution of differential equation of simple harmonic motion। তাহলে এর সমীকরণটা কি পেলাম আমরা, ডি স্কয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণটার আমাদের এখন সমাধান করতে হবে। তো এই সমীকরণটা সমাধান করতে গেলে আমরা সমীকরণের সমাধানের জন্য যে পদ্ধতিগুলো জানি
সেটা হচ্ছে সাধারণত উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করা হয়। তো উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করার একটা পদ্ধতি আছে, মিডল টার্ম করে একটা সমাধান করার পদ্ধতি আছে। তারপরে হচ্ছে আমাদের এই যে দ্বিঘাত সমীকরণের সমাধান করি যেভাবে ax² প্লাস bx প্লাস c, এটা ইজ ইকাল টু x ইজ ইকাল টু এই যে ax² প্লাস bx প্লাস c ইজ ইকাল টু 0, এই সমীকরণটা সমাধান করি আমরা x ইজ ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এভাবে আমরা সমাধান করে থাকি। তো এখন এর তিনটার কোনোটাই যখন আমরা প্রয়োগ না করতে পারি, সেই ক্ষেত্রে দেখা যায় যে এই সমাধানগুলো করতে হয় যেভাবে, সেটা হলো যে তার একটা সম্ভাব্য সমাধান আমরা ধরে নিই। ঠিক আছে, কোনো একটা সমীকরণকে সমাধান এই তিন পদ্ধতিতে করা যাচ্ছে না, তখন কি করি আমরা তার সম্ভাব্য একটা সমাধান ধরে নিই। সেই সম্ভাব্য সলিউশনটাকে বা সেই সম্ভাব্য মূলটাকে আমরা সেই সমীকরণে যদি বসি যদি সেই সমীকরণটা প্রুফ করতে পারি, অর্থাৎ সিদ্ধ হওয়া বলে, সেই যদি প্রুফ করতে পারি তাহলে বোঝা যাবে যে সেটা আসলেই ওই সমীকরণের একটা রুট বা মূল। তা আমরা এখন এই পদ্ধতিতে যাচ্ছি। তো আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা পেয়েছি সেটাকে আমরা একটা নাম্বার দিই 1। এখন বলছি যে ধরি x ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস ডেল্টা হলো 1 নম্বর সমীকরণের একটি মূল বা সমাধান। ঠিক আছে, তাহলে d² x বাই dt² প্লাস ওমেগা² x ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণের একটা মূল বা সমাধান হচ্ছে আমাদের x ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এইটা কি, এইটা ওমেগা টি প্লাস ডেল্টা হলো তার দশা, ডেল্টাকে বলবো আমরা আদি দশা, এ হলো বিস্তার, x হলো তার সরণ। তাহলে এই অবস্থায় এই সমীকরণটাকে যদি আমরা এই ফরম্যাটে নিয়ে আসতে পারি এবং তার মান যদি 0 হয়, তখন আমরা বলবো যে এই সমীকরণের আসলেই x ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস ডেল্টা হলো একটা রুট বা মূল। ঠিক আছে, তো চলো এই উদ্দেশ্যে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হলো যে x কে t এর সাপেক্ষে 2 বার ব্যবকলন করি, পরপর 2 বার। তাহলে প্রথমবারে কি হবে, v ইজ ইকুয়াল টু dx বাই dt ইজ ইকুয়াল টু a ddt অফ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এখন আমাদের যেটা দাঁড়াচ্ছে যে dx বাই dt ইজ ইকুয়াল টু যে a ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল্টা। এইখানে আমাদের সূত্র যেটা যে ddt অফ সাইন at ইজ ইকুয়াল টু a cos at, কিন্তু এইখানে যেটাকে আমরা at বলছি, এইটা থিটা যেটা, সেটা কিন্তু একটা কমপ্লেক্স ফর্মে আছে, তার জন্য ওইটাকে আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করি কিভাবে, যে ddt অফ ওমেগা টি প্লাস ডেল্টা, এইটা সমান হচ্ছে আমাদের ওমেগা। এই জন্য কি হচ্ছে যে এই অংশটার সঙ্গে এটা গুণ হয়ে যাচ্ছে, এটা গুণ হয়ে যাচ্ছে। এটা যদি আমরা শুধু সাইন থিটা ধরি, আমরা শুধু সাইন থিটা, তাহলে এটা সমান হবে কস থিটা। কস থিটা, থিটার মান হচ্ছে ওমেগা টি প্লাস ডেল্টা, তাহলে সেই মানটা এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে কস ওমেগা টি প্লাস ডেল্টা, এই ওমেগা প্লাস ডেল্টা তার সঙ্গে আরও ওমেগা গুণ হয়ে যাচ্ছে। এইটা হলো আমাদের এই নিয়মটা। তাহলে এখন এইটাকে কি করব, আর একবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে আবার যদি ডিফারেন্সিয়েশন করি আমরা, তাহলে আবার d² x ডিভাইডেড বাই dt² ইজ ইকুয়াল টু a ওমেগা ddt অফ cos ওমেগা টি প্লাস ডেল্টা। এটার সমীকরণ হচ্ছে কি, যে cos ddt of cos omega t is equal to a omega minus omega sin omega t
মাইনাস ওমেগা সাইন ওমেগা টি। তাহলে এইটা সমান আমরা পাবো এ ওমেগা মাইনাস মাইনাস ওমেগা সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি প্লাস ডেল্টা এইটা। তাহলে এটাকে যদি এখন গুণ করে দিই তাহলে এ মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল্টা ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার এইটা সমান। এখন সাইন ওমেগা টি প্লাস ডেল্টা সমান কি জানি আমরা, তাহলে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস এ ওমেগা স্কোয়ার এক্স বাই এ। কেন? যেহেতু এক্স ইজ ইকাল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এই অনুযায়ী আমরা যদি মান বসাই তাহলে এক্স বাই এ, তাহলে এটা এ কেটে গেল, অতএব ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, বা ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকাল টু 0। এই সমীকরণটা দেখা গেল যে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন নির্দেশ করছে। তাহলে যেহেতু এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন নির্দেশ করছে, তাহলে এটা কি হবে, যে আমরা এটা পেয়েছি কিন্তু এই মূল থেকে, এই মূলটাকে ডিফারেন্সিয়েশন করে করে। তাহলে এই মূলটাকে ডিফারেন্সিয়েশন করে যেহেতু আমরা এটা পেলাম, তাহলে এই সমীকরণে যদি আমরা এক্স ইজ ইকাল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা পুট করি, তাহলে দেখা যাবে যে এই সমীকরণটা প্রুফ হবে, অর্থাৎ সিদ্ধ হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই এক্স ইজ ইকাল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা হলো এই সমীকরণের একটি সমাধান, এই সমীকরণের একটি সমাধান। এখান থেকে আরও একটা জিনিস দেখা যায়, তাহলে কি দাঁড়ালো, আমরা এখানে কি বলবো, যে যেহেতু এই সমীকরণটা হচ্ছে আমাদের এক্স ইজ ইকাল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টাকে দুইবার ডিফারেন্সিয়েশন করে আমরা এটা পেলাম, তাহলে এই সমীকরণটা এক্স ইজ ইকাল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা দ্বারা প্রুফ হয়, অর্থাৎ সিদ্ধ হয়। তাহলে সেই ক্ষেত্রে এক্স ইজ ইকাল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা প্রকৃতপক্ষেই এর একটা সমাধান, ঠিক আছে। এবং সেই সমাধানের পথে আমাদের আরও গুরুত্বপূর্ণ বিষয় কি, যে সেই সমাধানের পথে আমরা দেখতে পাচ্ছি যে এইটা হলো তার বেগের রাশিমালা, এইটা হলো স্মরণের রাশিমালা, যেটাকে ধরে নিয়েছি আমরা, এটা তো স্মরণের রাশিমালাই, এটা স্মরণের রাশিমালা, এটা বেগের রাশিমালা, এটা স্মরণের রাশিমালা। ইভেন এইটা যদি আমরা দেখি তাহলে এটা হলো তার ত্বরণের রাশিমালা, এইটা। তাহলে এবং স্মরণ এক্স ইজ ইকাল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, বেগ ভি ইজ ইকাল টু ডিএক্স বাই ডিটি ইজ ইকাল টু এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল্টা, আর ত্বরণ এ ইজ ইকাল টু ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে দেখা যাচ্ছে এগুলোও কিন্তু হচ্ছে সরল সঞ্চিত গতির বা পর্যায়বৃত্ত গতির যে ত্বরণ বা স্মরণ বা বেগের রাশিমালা যেটা আমরা জানি, তার সঙ্গে কিন্তু এটা মিলে যাচ্ছে। তাহলে সব দিক থেকে বোঝা যাচ্ছে যে এটা এক্স ইজ ইকাল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা হলো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা মূল বা সমাধান। তাহলে এখন যদি আমরা একটু একটা নিউমেরিক্যাল ভ্যালু দেখি একটু, একটি সিম্পল হারমোনিক মোশন এর সমীকরণ y ইজ ইকাল টু 10 সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, 10 সাইন ওমেগা টি প্লাস ডেল্টা,
টি ইজ ইকুয়াল টু 30 সেকেন্ড এবং আদি সরণ y ইজ ইকুয়াল টু 0.05 মিটার হলে এর কম্পাঙ্ক ও আদি দশা নির্ণয় করো এর কম্পাঙ্ক এবং আদি দশা নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এইগুলো কি প্রতীকী অঙ্ক, যে দুই একটা অঙ্ক দেখে যেন এই নিয়মের সব অঙ্কগুলো বা নিউমেরিক্যাল সলিউশনগুলো আমরা সমাধান করতে পারি। তাহলে এখানে কি কি দেওয়া আছে, একটা সমীকরণ দেওয়া আছে, তার পর্যায়কাল দেওয়া আছে, আদি সরণ বলতে টি ইজ ইকুয়াল টু 0 সময়ের তার সরণ। তাহলে টি ইজ ইকুয়াল টু 0 সময়ের সরণ যদি দেওয়া থাকে তাহলে এর সমীকরণটা, এই চিত্রটা কেমন, যে এইরকম একটা চিত্র হবে। এইটুকু হচ্ছে আমাদের টি ইজ ইকুয়াল টু 0 সময়ের ওয়াই, এইটা। তাহলে এইটা দেওয়া আছে। তাহলে এখানে কি কি দেওয়া আছে, পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু 30 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এই অবস্থায় আমরা 1 নম্বরে কি বের করতে পারি, কৌণিক কম্পাঙ্ক। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t, 2 × 3.14 ডিভাইডেড বাই 30 সেকেন্ড। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কত হবে, বা ওমেগা ইজ ইকুয়াল টু এটা গুণ করে 0.209 রেডিয়ান পার সেকেন্ড, এটা। তাহলে এটা পেলাম আমরা, ঠিক আছে। এখন আরটা কি বলছে, আদি সরণ 2 নম্বর, আদি দশা ডেল্টা ইজ ইকুয়াল টু হোয়াট। তো আদি দশা, তাহলে আদিতে কি আছে, টি ইজ ইকুয়াল টু 0 আর হলো ওয়াই ইজ ইকুয়াল টু 0.05 মিটার। তাহলে এই দুটা জিনিস যদি আমরা এখন ব্যবহার করি এই সমীকরণে, তাহলে কি পাবো, ওয়াই ইজ ইকুয়াল টু 10 সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে 0.05 ইজ ইকুয়াল টু 10 সাইন ওমেগা টি ইন্টু 0 প্লাস ডেল্টা। তাহলে কি হচ্ছে, সাইন ডেল্টা ইজ ইকুয়াল টু 0.05 ডিভাইডেড বাই 10। তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 0.05 ডিভাইডেড বাই 10। তাহলে এটাকে ভাগ করলে যেটা পাবো আমরা, ডেল্টা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্সের এই মানটা যদি ব্যবহার করি তাহলে মান হচ্ছে 0.286 ডিগ্রি। এটাই হলো আমাদের আদি দশা, ঠিক আছে। এটাই হলো আমাদের আদি দশা। তো এইভাবে এর নিউমেরিক্যাল যে ভ্যালুগুলো থাকে সেগুলো আমরা সমাধান করতে পারি। তো এটাই হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং তার অনুকূলে 2-1টা নিউমেরিক্যাল সলিউশন। তো এটা তোমরা দেখলে বুঝতে পারবে খুব সহজেই, কারণ খুব জটিল কিছু না, খুব সহজ একটা জিনিস। তোমরা এগুলো খেয়াল করো, তাহলে দেখা যাবে যে এইগুলো ছোট ছোট জিনিসগুলোকে যদি আমরা নিজ বুদ্ধিতে প্রয়োগ করতে পারি, তার নিউমেরিক্যালগুলো সলিউশন করতে পারি, তাহলে এইগুলোকে নিয়ে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। আশা করি আমি এই কামনায় তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।